একজন বোনের ভালোবাসা পৃথিবীর সকল মূল্যবান জিনিসের চেয়েও পবিত্র। তোমার কষ্ট তোমার বোনের সাথে শেয়ার করো, কারণ সে সব সময় তোমার ভালো কামনা করে। বোনের চেয়ে ভালো বন্ধু হয়ে আর কেউ তোমার সমস্যা সমাধান করতে পারে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সকালে একটু মন খারাপ ছিল, হুট করে ফোনে নোটিফিকেশানে দেখি একটা SMS, আপু চল আজকে বাইরে যাব ঘুরতে। ঘুরতে যাওয়ার SMS কে আবার দিতে পারে? ওই তো আমার মামাতো বোন। যেই কথা সেই কাজ। পরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আসার সময় রাস্তাটা অনেক সুন্দর ছিল, রোডটা একদম ফাঁকা ছিল, সব মিলিয়ে ভালোই কেটেছে। এরপর আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থানে, ফুডল্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা অনেক গোছালো একটা পরিপাটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর গোছানো একটা ডেকোরেশন ছিল। বাহির থেকে কিছু মিরর লাগানো ছিল, বাটারফ্লাই সার্কেল, অনেক মিরর লাগানো ছিল, ভালোই ছিল। এখানে এসেছিলাম আমি, আমার বোন, আমার বোনের একটা ফ্রেন্ড, আমরা এই 3-4 জন এসেছিলাম। ভালোই দিনটা কেটেছে। অটোতে যেতে যেতে তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল, এই জন্য সে আঁচড়িয়ে নিচ্ছিল ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আমি এখানে মেনু কার্ড দেখতেছিলাম। দুপুরে যেহেতু আমরা গিয়েছি, তো একটু ভারী খাবার খাওয়াই যেতে পারে, তাই সেটা দেখতেছিলাম আমি। এই রেস্টুরেন্টের এক পাশের দেয়ালে অনেক সুন্দর মিরর লাগানো ছিল, আমি সেখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার মিরর অনেক পছন্দ, আর কোথাও একটু আমার পছন্দের মিরর দেখলেই আমি হয় ভিডিও করবো, নয়তো ছবি উঠাবো। আমরা দুপুরের টাইমে গিয়েছিলাম, তাই রেস্টুরেন্টটা একদমই ফাঁকাই ছিল, শুধু আমরাই ছিলাম ওখানে। তাই সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম পুরো রেস্টুরেন্টটার। সেই দিন তাদের ক্যামেরাম্যান আমিই ছিলাম। আমি ছবি ভিডিও তাদের করে দিতে দিতে আমি ক্লান্ত। আমার যে ব্লগের কয়েকটা শ্যুট নেব, আমি সেই সময়টাও পাচ্ছিলাম না। পরে শেষে এসে তাড়াহুড়ো করে একটু শ্যুট নিয়ে নেই। এই রেস্টুরেন্টে বাচ্চাদের খেলার জন্য বা বড়দের বসে ছবি তোলার জন্য একটা দোলনাও আছে, সেখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দোলনাটার এখানে। এরপর আমাদের খাবার চলে আসে। এরপর খাবার খেতে খেতে দেখি একটা ফ্যামিলি আসে রেস্টুরেন্টের ভিতর। সেখানে 1-2টা পিচ্চি, মনে হয় একটা ভাই আর একটা বোন। ভাই বোনের এই দুষ্টু মিষ্টি সম্পর্কটা আমি একটু আমার ভিডিওতে ক্যাপচার করে নিলাম। ভাই বোনের সম্পর্ক সত্যি অনেক মিষ্টি একটা সম্পর্ক, যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না। ভাই বোন মানেই দূরে গেলে মিস করা, কাছে থাকলেই ঝগড়া করা। চোখের সামনে যখন পিচ্চি ভাই বোনগুলোকে দেখে আমার অনেকটা খারাপ লাগে, আমার ভিতরে অনেক কষ্ট হয় যে ইস, যদি আমার ভাইটা থাকতো, আমার ভাইটাও আজ এত বড় হয়ে যেত। আসলে কপালে নাই, ভাগ্যে নাই। যাক, তবুও পৃথিবীর সকল ভাই বোনের এই মিষ্টি সম্পর্কগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকুক, এটাই আশা করি। কথা বলতে বলতেই সন্ধ্যা নেমে আসলো, আমরাও বাড়ি ফিরে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কুড়িগ্রাম জেলার ধরলা ব্রিজ। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ছোট্ট পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।